ছাত্র জনতার বক্তব্য কি সেটা একটু বলে থাকবো। আমাদেরটা আমরা সেকেন্ডারি। আমি তোমাদেরকে সকলকে অনুরোধ করবো যে তোমরা প্রত্যেক দিন সমন্বয়ের সঙ্গে যারা জড়িত আছে, যে ছাত্র জনতা, শ্রমিকের বিপ্লবের প্রতিনিধি যারা, তাদের সঙ্গে তোমরা মুখোমুখি। আমরা কিন্তু সেকেন্ডারি। ওইখান থেকে তোমার এই প্রশ্নের উত্তরগুলো আসবে, আর তাদের প্রত্যাশা অনুযায়ী আমরা সেটা এক্সিকিউট করব। আমার ব্যক্তিগত ইচ্ছা অনিচ্ছা আকাঙ্ক্ষা, আমি যে হই না কেন, 57 বছরের প্রফেশনাল এক্সপিরিয়েন্স থাকুক না কেন, সেটা বলবো না, সেটা মুখ্য না। ফার্স্ট নির্বাচন এটা, তো ডেফিনেটলি এটা একটা মেজর ইস্যু, ফ্রি, ফেয়ার অ্যান্ড ট্রান্সপারেন্সি। আমি ইলেকশনের সঙ্গে খুব ঘনিষ্ঠভাবে জড়িত। আমি ইলেকশন অবজারভার হিসাবে বিভিন্ন সাউথ এশিয়ান কান্ট্রিতে গেছি। আমাদের দেশীয় ইলেকশনগুলিতে অবজারভার হিসাবে বিদেশি প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করেছি। ইলেকশন অবজারভেশন একটা আমাদের সিভিল সোসাইটির একটা বড় এরিয়া, যে ইলেকশন ঠিক করে যেটা তোমরা বলবে, ওটা কেতাবিভাবে ঠিকই বাস্তবায়িত তো হচ্ছে না। একটা পদ্ধতি আনা হয়েছিল যেটা কার্যকরী হচ্ছিল, যে ফ্রি ফেয়ার একটা ইলেকশনটা হচ্ছিল 13th অ্যামেন্ডমেন্টের মাধ্যমে, কেয়ারটেকার গভর্নমেন্ট, সেটা তো বাতিল করে দেওয়া। তো তাহলে এই জায়গাগুলো আবার নতুন করে চিন্তা ভাবনা করতে হবে। দেওয়া ওয়াজ সিস্টেম, ওই সিস্টেম আবার কীভাবে আনা যায়, আবার পাবলিকের কাছে কীভাবে জানা যায়, তাদের মতামত কী, ইত্যাদি ইত্যাদি। আদৌ 5 বছর থাকবে কিনা, নাকি এটা 4 বছর করা হবে, এগুলো আলোচনার মধ্যে আসে। যে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী দেশ 4 বছর হতে পারে, কারণ আমি একটা থার্ড ওয়ার্ল্ডের কান্ট্রি, কেন আমার 5 বছর কেন রাখলাম, আই ক্যান অলসো হ্যাভ 4 years। তো এনিওয়ে, এগুলো নিয়ে একটা আলোচনার বিষয় এবং গুরুত্বপূর্ণ একটা বিষয়, যে সুষ্ঠু নির্বাচন। তবে সেই নির্বাচন কবে হবে না হবে, এটার জন্য আমার রিকোয়েস্ট হবে তোমাদেরকে, ইউ গো অ্যান্ড সি অ্যান্ড মিট দি কোঅর্ডিনেটর্স, সম্পূর্ণ যারা, তাদের সঙ্গে তোমাদের ইন্টারাকশনটা বেশি হওয়ার